হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। বাবাই সোনার সংসারে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা কোনো ডেইলি ব্লগ নয়। কালকে যেহেতু রবিবার ছিল, আজকে সোমবার। তো সোমবারে ভাবছি যে চলো ভিডিওটা পার্ট পার্ট করে দিই, কারণ রবিবারের ভিডিওটা সারাদিনে এতটাই হয়ে গেছে, আর রাত্রের মানে সন্ধ্যের পর থেকে যেটা হচ্ছে সেটা অনেকটাই বড় হয়ে যাবে। তো ভাবলাম চলো দিনটুকু একটা পার্টের ভিডিওটা করি, আর সন্ধ্যে থেকে রাত পর্যন্ত একটা ভিডিও পার্ট করি। তাহলে তোমাদের দেখতে বেশি ভালো লাগবে, ইন্টারেস্ট লাগবে। আর আমারও ভিডিওটা এডিট করতে বেশি ভালো লাগবে, এটাই হচ্ছে ব্যাপার। কারণ বেশি লং ভিডিও এডিট করতে কারোরই ভালো লাগে না, আর তোমাদের দেখতে তো আরও বোরিং লাগবে। তো চলো, আজকের ভিডিওটা হচ্ছে যেহেতু লাইফে আমি ফার্স্ট টাইম আজকে পার্লারে গেছি, এবং মানে হেয়ার নিয়ে একটা কিছু করেছি, সেটাই একটা তোমাদের সাথে শেয়ার করার, মানে আমার বলতে পারো ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো পার্লারে। সেটা হচ্ছে হেয়ার স্পা করা, কারণ প্রচণ্ড পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে, কেন জানি না। আর শীত পড়েছে, সেই কারণে না কি আমি বুঝতে পারছি না সঠিক। তো চলো, ভাবছিলাম অনেক ইতস্তত করে আর কি, মানে সিদ্ধান্ত নিলাম যে না চলো একটু হেয়ার স্পা করি। ভেবেছিলাম বাড়িতেই করব, কিন্তু যেহেতু ফার্স্ট টাইম, কোনো এইসব সম্বন্ধে আমার কোনো জ্ঞান বা ধারণা নেই, সেই কারণে ভাবলাম যে একটু টাকা খরচ হয় হোক, তবে ফার্স্ট টাইম একটু পার্লার থেকে করে তারপরে একটু দেখে আসি যে কেমন হয়। তারপর নয় বাড়িতে করা যাবে, দেখা যাক কী হয়, ঠিক নেই। তো ভীষণ স্মুথ হয়েছে, আমি তো ভাবিনি যে চুলটা এত সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, চলো তোমার ভিডিওটা দেখতে থাকো কীভাবে কী করলো। জানি তোমরা জানো, তবুও আমার মানে চুলে বা আমি যেখান থেকে করেছি সেখানে কিভাবে কি কোন প্রসেসে কিভাবে করে সেটা তোমাদের সাথে শেয়ার করার। তো চলো বেশি বকবক না করে দেখতে থাকো, লেটস গো। তো পার্লারে এসেছিলাম সন্ধ্যা, তখন 7টা বাজে এরকম সময়। তো আসার সঙ্গে সঙ্গে এই যে আমার হেয়ারটা ওয়াশ করে দিয়েছে, কারণ যতই তুমি বাড়ি থেকে হেয়ার ওয়াশ করোই না কেন, পার্লারে গিয়ে কিন্তু ফের মানে ওয়াশ করবেই করবে শ্যাম্পু দিয়ে। তো এটা কি শ্যাম্পু ছিল আমি ঠিক খেয়াল করিনি, যেহেতু ফার্স্ট টাইম গেছে আর একটু ভয় ভয় লাগছিল, কারণ চুল হচ্ছে আমার প্রাণ। তো যাই হোক, তারপরে দেখো হেয়ার ওয়াশ করার পরে অনেকক্ষণ ধরে কিন্তু আর দুবার ওয়াশ করেছিল। যেহেতু আমি কিন্তু রবিবার ওয়াশ করি চুল বাড়িতে, কিন্তু সেদিন আমি করিনি। তো যাই হোক, সময় পাইনি। তারপরে দেখো চুল টুল ওয়াশ করার পর ভালোভাবে আর কি টাওয়াল দিয়ে একটু চেপে চেপে জলটাকে নিংড়ে নিয়েছে, কিন্তু বেশি সকালে হবে না, চুলটা হালকা ভিজে থাকবে, হালকা শুকনো এরকম টাইপেরই লাগবে। তারপরে দেখো এখানে লরিয়ালের ক্রিমটা আমাকে দেখিয়ে দিয়েছিল যে এটাই হচ্ছে ক্রিম। তো এই যে আমার চুলটা কিন্তু খুবই অল্প অল্প করে চুল নিয়ে সেকশন করা হচ্ছে, অনেকগুলো সেকশন করতে হয়েছিল। তারপরে কিন্তু ক্রিমটা একটা ব্রাশের সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করছিল চুলে, দেন চুলটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছিল। তারপরে এভাবে দেখতে পাচ্ছ উপর থেকে নিচ পর্যন্ত চুলটা কিন্তু টেনে 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 আর কি আরও লম্বা করে দিয়েছিল চুলটা। আর সেরকম কোনো ব্যাপার নয়, কারণ এটা একটা প্রসেস, সেটা অনেকে কম বেশি সবাই জানো। তো তারপরে কিন্তু ভালোভাবে আরও আঁচড়ে দিচ্ছিলো। তো দেখো ফাইনাল কিন্তু আমার এই যে ক্রিম অ্যাপ্লাই করা কিন্তু ডান। তো একদম পুরো পাকা বুড়ি বুড়ি মতো লাগছে দেখতে, তাই না? তো ভীষণ একটা কেমন অন্যরকম লাগছে। তো যাই হোক, তারপরে দেখো স্টিম নিয়ে নিয়েছি, আর স্টিমটা বেশ ভালোই লাগছিল, কারণ ওই পার্লারে এখনো কাজ চলছে দেখলাম, তো যার জন্য এখনো গিজারটা বসাতে পারিনি। তো যাই হোক, বেশ ভালো লাগছিল, একটা গরম গরম ফিল হচ্ছিল, বেশ ঠান্ডা জলের মধ্যে যখন ওয়াশ করছিল ভীষণ কেঁপে কেঁপে উঠছিলাম। তো যাই হোক, এখন দেখো আধা ঘন্টা প্রায় স্টিম নেওয়ার পরে আবার নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু চুলটা ওয়াশ করছে। আর এখানে বেশ মানে কি আর বলবো তোমাদের, তখন যে আমার কি একটা অবস্থা হচ্ছিল, এত ঠান্ডা লাগছিল, বেশ ভালোও লাগছিল তার মধ্যে। তো যাই হোক, দেখো চুলটা আবারও কিন্তু একটা টাওয়াল দিয়ে চেপে চেপে নিয়েছে, নেওয়ার পর হচ্ছে আবার একটা স্ট্রিক্সের সিরাম ব্যবহার করছে চুলে অল্প করে। তারপরে যে দেখতে পাচ্ছ টাওয়ালটা দিয়ে কিন্তু চুলটা একটু ভালোভাবে মানে জলটা আর কি চেপে চেপে বের করছে, কারণ যেহেতু চুলটা তো ঘষাঘষি এখনই করা যাবে না, সেই কারণে। তারপরে এই যে মোটা দানার চিরুনি দিয়ে আর কি চুলটা একটু ভালোভাবে আঁচড়ে নিচ্ছে, নেওয়ার পর কিন্তু দুটো সেকশন হবে আবারও। আর আমার পক্ষে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা এক জায়গায় এইভাবে বসে থাকা ভীষণ একটা বিরক্তিকর ব্যাপার, মানে বিরক্তি কি একটা অসহ্য। তো যাই হোক, তারপরে দেখো ড্রায়ার দিয়ে আর কি চুলটা ভালোভাবে ড্রাই করছে, বেশ একটা মজা মজা লাগছিল, ফিল হচ্ছিল, কারণ যেহেতু লাইফে ফার্স্ট টাইম ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার পার্লার সম্পর্কে। বিয়ের সময় একটু আইব্রো করতে গেছিলাম, এই যা, সেটা তো মানে পার্লারে না যাওয়াই বলে। তো যাই হোক, চলো কেমন হলো বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু আমার পুরোপুরি ডান, আর অনেকক্ষণ ধরে কিন্তু চুলটা আমার ড্রাই করতে হয়েছিল, কারণ যেহেতু প্রচণ্ডভাবে লং হেয়ার। আর ওরাই বলছিল যে তুমি এত বড় চুল কি করে মেনটেন করো। তো গাইজ এখন বাজে হচ্ছে কটা, 9টা 10। তো এখন বাড়ি চলে এসেছি, আর ভাত দিচ্ছি, ভাত ভাত গরম হচ্ছে ওদিকে। আর এবার ড্রেসটা চেঞ্জ করে খেয়ে দিয়ে নেবো, কারণ কালকে আবার একটু তাড়াতাড়ি বেরোবে, মানে এমনিতে তো 7টা 15-20 বেরোতো, কালকে 6:30টায় বেরোবে, তাই তো? হ্যাঁ,
তাহলে তাড়াতাড়ি উঠতে হবে, শীতের সময় তাড়াতাড়ি ওঠা মানে বুকের মধ্যে ধরপর হচ্ছে। তো যাই হোক, চুল দেখতে পাচ্ছ মানে প্রচণ্ড প্রচণ্ড স্মুথনিং, মনে হচ্ছে চুল স্মুথনিং করেছি, স্পাগ না। তো যাই হোক, ভীষণ ভীষণ ভালো বেশ চুলটা হয়েছে আমার তো এটা ভেবে ভীষণ আনন্দ হচ্ছে। আর ওদের খুব ভালো দেখলে তো, দুজন মহিলা ছিল। আর হচ্ছে পাঁচফোঁটা মানে একদম বাজারের উপরে আর কি দোকানটা, মানে পার্লারটা, বললো দোকান বলে নাকি ব্যাপার। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভালো লাগে। তোমার তো ভালো লাগবে না, তা ভালো লাগবে কেন? আমার টাকা চলে গেছে। তোমার টাকা চলে গেল এটাই বলে, তাহলে তুমি কেন ফোন পে করতে গেলে? তাহলে কেমন তুমি হাজব্যান্ড ভাবো যে মানে ওয়াইফ একটা কোনো ইয়ে নেই তোমার, যে একটা জিনিস করতে চাইছে সেটা যদি করতে দিই, তাহলে ভাবো কেমন। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই বন্ধ হচ্ছে, মানে বন্ধ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরপর কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসছে। আর দাদার বিয়ে এখন থেকেই, মানে 2 মাস আগে থেকেই আমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। চলো, টাটা, গুড নাইট। একটু গুড নাইট করে দাম তো, টাটা করে দাও। গুড নাইট।